সুপ্রিয় দর্শক, আজ ২৮শে ডিসেম্বর শনিবার ২০২৫ সাল। ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবার ফের হাড় কাঁপানো ঠান্ডা আসছে বাংলার দিকে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের আপডেটে। আর বঙ্গোপসাগরের থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বিনা বাধায় প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাট আসছে। সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। হালকা শীতের আমেজ ফিরেছে রাজ্যে, তবে শনিবার রবিবার কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকি একাধিক জেলায় মেঘলা আকাশ থাকবে। সোমবার থেকে আরও কিছু তাপমাত্রার পতন হবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বছরের শেষ কয়েকটা দিন হালকা শীতের আমেজে কাটবে দক্ষিণবঙ্গবাসী, আর উত্তরবঙ্গে তো শীত আছেই। নতুন বছরের প্রথম সপ্তাহে মাঝামাঝি কয়েকদিনের জন্য জাঁকিয়ে শীতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার রবিবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় আগামীকালকে বৃষ্টিপাত হলেও আগামী সোমবার থেকে আবার ফের তাপমাত্রার পতন হবে। ২০২৫-এর ১ জানুয়ারি জাঁকিয়ে শীত পাবে এই কয়েকটি জেলা। শনিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং নদিয়ার কিছুটা অংশে আংশিক মেঘলা আকাশ হবে। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আজ শনিবার রবিবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী পরশু অর্থাৎ রবিবার এবং সোমবার সকাল পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তবে সোমবার রাত থেকে আবার ফের জাঁকিয়ে শীত আসছে। তার প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝাট সরে যাবে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝাট আসছে উত্তরবঙ্গের দিকে, আর এই উত্তরবঙ্গের উপর দিয়ে পাস হয়ে গেলেই আবার ফের জাঁকিয়ে শীত আসবে। বিনা বাধায় শীতল হাওয়া প্রবেশ করবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে, ফলে জাঁকিয়ে শীত পড়তে পারে ২০২৫ সালের ১ জানুয়ারিতে। বুধবার যে ১ জানুয়ারি পড়ছে, এই দিনে বঙ্গবাসী জাঁকিয়ে শীতের আমেজে ঘুরতে পারবে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরকে জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে নদিয়া জেলাতে। তবে ভোরের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা সহ আশেপাশের সংলগ্ন প্রত্যেকটি জেলাতে। পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে তেমন কোনো কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের তরফে। তাহলে একরকম বুঝতে পারলেন, আজকে কালকে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সোমবার রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে এবং ২৫-এর ১ জানুয়ারিতে তাপমাত্রা অনেকটা কমবে। এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে কোথাও কোথাও ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানে তাপমাত্রা ১ জানুয়ারিতে থাকতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে তাপমাত্রা নেমে যেতে পারে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাহলে আগামী ১ জানুয়ারি কেমন কাটবে কিছুটা আভাস দেওয়া সম্ভব হয়েছে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গে শনিবার রবিবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলাতে। শনিবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার এই তিন জেলার সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হতে শুরু করবে আগামী কয়েকদিন পর থেকে। তার প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝাটটি সরে গেলেই আবার ফের তাপমাত্রার পতন হবে। বর্তমানে বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। শনিবার রবিবার রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার বেশ কিছুটা বাড়তে পারে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে 2-1টি জেলায়। সোমবার থেকে আবার ফের পতনের সম্ভাবনা রয়েছে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তার প্রধান কারণ সোমবারই অতিক্রম করে যাবে উত্তরবঙ্গের উপর থেকে পশ্চিমী ঝঞ্ঝাট। আর পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলে বিনা বাধায় উত্তরে হাওয়া প্রবেশ করবে উত্তরবঙ্গে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আর কনকনে শীতের আমেজ ফিরতে চলেছে সোমবার থেকে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে আগামী 2 থেকে 3 দিন। তাহলে বুঝতেই পারলেন আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। অন্যদিকে শীতলতম দিন পেতে চলেছে দিল্লি। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাচ্ছে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তার প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝাট এখন জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের উপরে অবস্থান করছে এবং দিল্লিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে আজকে। আগামীকালকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিল্লিতে। জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এখানে কোথাও কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিল্লির তাপমাত্রা সর্বনিম্ন নেমেছে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঝাড়খণ্ডেও তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এখানে আগামী সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজস্থান এছাড়া মহারাষ্ট্র, গুজরাট এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে গড় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণ ভারতে গত কয়েকদিন বৃষ্টিপাত হলেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাসে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, গোয়া, অন্ধ্রপ্রদেশ এখানে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাসে জানিয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে আসামে সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরের দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত সোমবার পর্যন্ত নেই বলেই পূর্বাভাসে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে এখানেও আগামী 3 থেকে 4 দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 1 জানুয়ারি পর্যন্ত যে আবহাওয়ার আপডেট দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই কয়েকটি রাজ্যে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 3 থেকে 4 দিন। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা না থাকলেও ভোরের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে ঢাকা বিভাগে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা ঢাকা বিভাগে নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে বাংলাদেশের ঢাকা বিভাগে এবং খুলনা বিভাগে, বরিশাল বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগের কোথাও কোথাও আংশিক ঘন কুয়াশার আচ্ছন্ন পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত সমগ্র বাংলাদেশে আর কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা বিভাগের পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, টেকনাফে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর দিয়ে যে পশ্চিমী ঝঞ্ঝাট অতিবাহিত হবে আগামী সোমবার নাগাদ, আর তারপর থেকে আরও তাপমাত্রার পতন হবে এবং জাঁকিয়ে শীত পড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আপাতত তাপমাত্রার কথা জানিয়েছি সমগ্র বাংলাদেশে, তবে আগামী সোমবার থেকে অনেকটাই তাপমাত্রার পতনের সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই ছিল এখনকার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।